দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন কমেন্টে আমাকে জানিয়েছেন যে আমার এই ধান কাটা কাজ করতে মান্দা ধরে মান্দা বিষ করে, তো মান্দার বিষের জন্য কিংবা গাছগাছরা যদি আসে তাহলে ওই গাছগাছরাটা আমাকে দেবেন। তো এখন আমি সেই গাছের কাছে আসলাম। ও গাছটা আপনারা দেখে দিছি, আগেও কিন্তু দিছি, কিন্তু যদিও না আছে আমি নতুন করে গাছটা দিতেছি। এই গাছের দ্বারাই আপনার যেটা মান্দার ব্যথা, মান্দার বিষ, হ্যাঁ, আর সর্বশরীরের বিষও ভালো হবো। বরঞ্চ এই গাছের আরও একটা গুণ ক্ষমতা আছে। এই গাছ সাথে থাকলে আরে সাপ পোকামাকড়ি পাগলা কুত্তাও কামড়ায় না। গাছটার খুব মেলা গুণ আছে। তো সেই গাছটা আমি দেখাইতেছি, গাছটা দেখেন। হ্যাঁ, কিন্তু এই গাছের দ্বারাই কিভাবে কাজ করবেন সেই কথাটা এখন শোনেন, আর গাছটা ভালোভাবে দেখে নেন। এই তো যে গাছের যে এইটাই গাছ, এই গাছের দ্বারাই আপনি মোটামুটি আপনার মান্দার বীজ ভালো করতে পারবেন। এই গাছের দ্বারাই আপনার মান্দার বীজ ভালো করবেন। তো ওই গাছের কি যে আপনি মান্দার বীজ ভালো করবেন, গাছের কি এর দ্বারা মান্দার বীজ ভালো হবো সেই কথাটা শোনার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন। কেননা যখন আমি মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে কিন্তু আপনার মোবাইলে যাবে। যা হোক, এখন যে ফেসবুকে যারা দেখতেছেন আমার পেজটা ফলো করবেন, এই দিকে লাইক শেয়ার করবেন। এইটুকুই কথা। এখন কিন্তু এই যে গাছের কিভাবে এই গাছটা কাজ করবেন, কিভাবে এই গাছটা কাজ করবেন সেই কথা এখন এই যে দেখেন। এই গাছটা কিভাবে কাজ করবেন, কাজে যদি না বুঝেন, কথা যদি না বুঝেন, কাজটা কোনো সাকসেস হতে পারবেন না। তো এই গাছটা কি করবেন, এই ডাইগাটা এইরকম গোড়া সই করে এই ডাইগাটা কেটে নেবেন। কেটে নিয়ে কী করবেন, এই ডাইগা যখন ফাটাবেন, ডাইগা শেষবেন, শেষার পরে কী হবো দেখেন। আমি বস্তুটা বাহির করে আপনাদেরকে দেখাইতেছি। এই ডাইগা যখন ফাটাবেন, এই যে দেখেন এই যে সুতা বাহির হয়, এই যে সুতা বাহির হয়েছে, পাটের মতো সুতা বাহির হবো। ভালোভাবে দেখেন, এই যে দেখেন সুতা, এই যে দেখেন সুতা, এই যে কিন্তু শক্ত হয়, ভালো শক্ত হয় এই সুতা। এই যে সুতা দেখেন, এই যে সুতাটা, এই সুতাটা বাহির করছি দেখেন। এই সুতাটা বাহির করবেন। এই সুতাটা বাহির করে কি করবেন, এই সুতাটা পাকাইয়া সুন্দরভাবে পাকাইয়া করবেন কি, এই সুতাটা আপনার কোমরে আপনি বাঁধে নেন। এই সুতাটা আপনার কোমরে বাঁধে নেন। এই সুতাটা কোমরে বাঁধবেন। যত রকম বিষ থাকুক, যত রকম বিষ হয়েছে, যদি মান্দার বিষ কোনো প্রকারে এই সুতা মান্দায় দেওয়ার পরে মান্দার বিষ থাকতে পারে না। তো যা হোক, এইভাবে কাজ করবেন। এই গাছের আরও বহুত কাজ আছে। আরও একটা গুণ করব, এই গাছ যদি সাথে আসে সাপ পোকামাকড়েও আপনাকে ছুবে না। এর নাম হচ্ছে বোরা চক্কর গাছ। দেখেন গাছটার এই যে দেখেন চক্কর আছে, সর্বশরীরে চক্কর আছে। এই গাছ মানুষের বাড়িতে পারলে পারে, এই বাড়িতে সাপ যায় না, যার বিনিময়ে সে বাড়িতে পারে। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্যান্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।